যারা আজকে বক্তব্য রাখছে তাদের মধ্য থেকে 5 জনকে পুরস্কৃত করা হবে। তার মধ্যে একজন ইসলামী সঙ্গীত, একজন উর্দু বক্তব্য, একজন ইংলিশ বক্তব্য, একজন আরবি বক্তব্য, একজন বাংলা বক্তব্য। এই পুরস্কারটা ব্যবস্থা করেছেন আমাদের মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতি মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আজিজি সাহেবের পক্ষ থেকে দেওয়া হবে। তার মধ্যে ইসলামী সঙ্গীত পুরস্কারটি গ্রহণ করবেন অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর থেকে। জামাতের হেদায়ার ছাত্র মোহাম্মদ মিনহাসউদ্দিন সোহাবিলি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন। এই জন্য হুজুরের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। 2 নম্বর উর্দু ভাষায় বক্তব্য রাখছেন অত্র জামাতের হেদায়ার ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাবিলি হযরত মুহতামিম সাহেব হুজুর থেকে পুরস্কার গ্রহণ করবেন। 3 নম্বর মোহাম্মদ আমজাদ হুসাইন হাতিয়া জামাতে হেদায়া ইংলিশ বক্তব্য দিয়েছেন। হযরত মুহতামিম সাহেব হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। 4 নম্বর পুরস্কার গ্রহণ করবেন হযরত মুহতামিম সাহেব হুজুর থেকে মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ জামাতে হেদায়া বাংলা বক্তব্য দিয়েছেন। 5 নম্বর হযরত মুহতামিম সাহেব হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন আরবি বক্তব্য দিয়েছেন অত্র মাদ্রাসা জামাতে হেদায়ার ছাত্র মোহাম্মদ কামালউদ্দিন কক্সবাজারি। 50 টাকা নেবে। এই পর্যায়ে আপনাদের সামনে 1 মিনিট আজকের সেমিনারে মন্তব্য পেশ করবেন সিনিয়র উস্তাদ মাওলানা শামসুল আলম কাঞ্চননগরী সাহেব نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ফজল করে মেহসান দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জীবিত রেখে সুস্থ রেখে আজকে দিনই এক প্রোগ্রাম সুয়াবিল চুকাহাট মাদ্রাসা কর্তৃক আয়োজিত কুরবানির ফাজাইল মাসাইল শিক্ষক সেমিনারের ব্যবস্থা করার জন্য দিনই একটা প্রোগ্রামের ব্যবস্থা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এবং বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে এই সেমিনারের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আমাদেরকে একটা সুন্দর সেমিনার উপহার দিয়েছেন। এই জন্য আমি সকলের শুকরিয়া জ্ঞাপন করছি যারা অত্যন্ত পরিশ্রম আর মেহনতের মাধ্যমে আমাদেরকে এরকম আমাদের ধারণার থেকেও বেশি আমরা এতটুকু আশা করি নাই যে এরকম একটা সুন্দর সেমিনার উপহার পাবো, কিন্তু আমাদের ছাত্র ভাইরা অত্যন্ত পরিশ্রম আর মেহনত করে অল্প সময়ের ভিতর প্রস্তুতি নিয়ে আমাদেরকে এত সুন্দর একটা সেমিনার উপহার দিয়েছে। এই জন্য আমি ছাত্র ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং এর থেকে আরো সুন্দর বিভিন্ন বিষয়ের উপর যেন সেমিনার আমাদেরকে উপহার দিতে পারে। আসলে এই সেমিনারের মাধ্যমে বিভিন্ন জিনিস এরকম আমাদের দৃষ্টিগোচর হয়ে আমাদের সামনে আসে এবং বিভিন্ন জনের ছাত্রদের যোগ্যতা আমাদের সামনে ফুটে ওঠে। এই জন্য আমি ছাত্রদেরকে বলবো যে সামনে এর থেকে আরো সুন্দর ভালো সেমিনার বিভিন্ন বিষয়ের উপর যেন আমাদের উপহার দিতে পারে। এবং আরেকটা দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো আমরা সেমিনারে বক্তব্য রাখি, হয়তো দেখা যায় এখানে বলা হয় যে বক্তব্য নিয়ে আসছে কিন্তু দেখা যায় কাগজ নিয়ে আসে, কাগজ দেখে দেখে ভরা, একটা বই থেকে দেখে দেখে ভরা, এটা তো আসলে পরিপূর্ণ যোগ্যতা না। এই জন্য যার যে বিষয় থাকবে সেই বিষয়টা অধ্যয়ন করে সেই বিষয়ের উপর আমরা কিতাবাদি মোতালা করে এই বিষয়টা আমরা মুখস্থ করার চেষ্টা করব। সেই মুখস্থ করে সেই আলোকে আমি এরকম সেমিনারে বক্তব্য রাখার চেষ্টা করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।